ভাবিয়ে গানটা একটু শোনাও গোলাম মাওলা রনিরে। তা আমি কোন গানটা? ওই যে পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এখানে এই পাগলা হচ্ছে সাংবাদিক ইলিয়াস, আর তিতা মেয়েরা বোঝে না মানে ঘাড়ের রক্তক সবগুলাই তেরা, কখন যে কোনটা কইরা বসে সেইটারও কিন্তু ঠিকঠাক নাই। গেল 2 দিন যাবত মিডিয়া পাড়ায় টান টান উত্তেজনা, জাতীয় অপেক্ষা করতেছিল গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। যেখানে সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ গোলাম মাওলা রনির যেই সামাজিক মান মর্যাদা বা অডিয়েন্স লেভেলে তার যে নীতি নৈতিকতার যে একটা অবস্থান ছিল পলিটিক্যাল লেভেল থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে, সেই জায়গাটাতে কিন্তু এরকম একটা ঝাঁকানি দিছে। তো ঝাঁকানির সাথে সেখান থেকে দ্বিতীয় বউ আসছে, তবে বোঝাই গেছে দ্বিতীয় বউ আসল খলনায়িকা, কিন্তু ঘটনা তো সত্য। যাই হোক, এবার গোলাম মাওলা রনির অ্যাকশনটা কি চলুন দেখি। কয়েক ঘন্টা আগে গোলাম মাওলা রনি তিনি আবার ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশনে নামার জন্য একটা ঘোষণা দিয়েছেন। তো কি সেই মানে চ্যাপ্টারের নাম দেওয়া হচ্ছে ইল্লু নামা। মানে ইলিয়াসকে সংক্ষেপে তিনি বলছেন ইল্লু নামা। প্রথমে তিনি লিখছেন আসছে নতুন ইল্লু নামা, অভিনব রসায়ন। এখন কার সাথে রসায়ন, কোথায় রসায়ন? নাম্বার 1। নাম্বার 2, রোমাঞ্চকর কাহিনী। মানে কি এটা? কি ইলিয়াস আমেরিকা থেকে কি করছে সেই কাহিনী, বা তার ব্যক্তি জীবন নিয়ে কোনো রোমাঞ্চকর কাহিনী? নাম্বার 3, দেশ বিরোধী কাজের ফিরিস্তি। এটা খুবই দুর্বল পয়েন্ট, কারণ সাংবাদিক ইলিয়াসকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক ট্রাই করছে। আবার ধরেন এই মুহূর্তে বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কথা বলেন। তো এদিক দিয়ে আসলে কাজ হবে না। তাহলে বাদ আছে অভিনব রসায়ন এবং রোমাঞ্চকর কাহিনী। দুইটার কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার না যে চ্যাপ্টারের মধ্যে গোলাম মাওলা রনি আসলে কি আনতে যাচ্ছেন। তবে আমি যেটা মনে করছি, গোলাম মাওলা রনির ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করা উচিত না, তারপরেও এটা সামনে চলে আসছে। এখন রনির উচিত এখানে থেমে যাওয়া। কারণ রনি ভাই এই জিনিসটাতে যত ঘাটবেন, সাংবাদিক ইলিয়াস তার ভাষা তো জানেনি, তিনি আবার মাথা গরম হলে আপনি যেই ভাষায় কথা বলেন আপনার থেকে 10 ডিগ্রি উত্তেজিত ভাষায় কিন্তু তিনি কথা বলেন, তার ছিঁড়া ঘাড়তেরা কিন্তু যথেষ্ট পরিমাণ। তো এখন আপনি নতুন একটা জিনিস আনবেন কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমার মনে হয় ওই রকম লেভেলের মাস্টারপিস কোনো কিছু যদি আপনি হাজির করতে না পারেন, তাহলে আবার আপনি হাহারি একটা শিকার হবেন। আবার নাম্বার 2, সাংবাদিক ইলিয়াস বরাবরই সবসময় বলে যে আমার বিরুদ্ধে চরিত্র হননের অথবা দুর্নীতির অথবা ঘুষ লেনদেনের অথবা 10 টাকা কখনো কারোর কাছ থেকে টেকনিক্যালি খাইছি কোনো একটা কাজ করাইয়া, এরকম কোনো এভিডেন্স কিন্তু নাই। তিনি সবাইরে ওপেন চ্যালেঞ্জ কিন্তু দিয়ে রাখছে সাংবাদিক ইলিয়াস। তো সেইখানে আপনি কি নতুন বাইর করবেন যেটা নিয়ে দেশে তোলপাড় হইতে পারে? তবে এই পদক্ষেপটা হইতে পারে আপনার জন্য অকল্যাণকর, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। এটার এন্ডিং পয়েন্ট আনা জরুরি ছিল, কারণ সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যেগুলো আনছে এগুলো কিন্তু মিথ্যা বা অপতথ্য না। বিয়ে করছেন, আপনার বউ সবকিছুর সাক্ষী দিছে। সো পুরুষ মানুষ বিয়েই করছেন, পরকীয়া তো করেন নাই, জিনা তো করেন নাই, আপনি সিস্টেমের ভিতরেই ছিলেন। তবে হ্যাঁ, এই খবরটা এখন আপনার মানিজ্যত্বের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করছে, সেটা আমরা বুঝতে পারতেছি। বাট আমার মনে হয় যে আপনার এখানে থামা উচিত। তারপরেও বাকিটা হয়তো আমরা সামনে দেখবো। ভালো থাকুন।